এখানে আছো, খাতা মাথা কলম নিয়ে রেডি হও। সেটা হচ্ছে হ্যালোজেন জাতক, তাই না? আমরা জানি এটার নাম হচ্ছে অ্যালকেন। সাপোজ এটা অ্যালকেনকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই না? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। ধরো মিথেন। এই মিথেন থেকে যদি তোমার হচ্ছে একটা হ্যালোজেন যুক্ত হয় এবং একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে সেটার নাম হচ্ছে কি বলো? মিথাইল হ্যালাইড। ঠিক সেইভাবে যদি আরেকবার হ্যালোজেন যুক্ত করি এবং হচ্ছে হাইড্রোজেনটা বের হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি হবে? মিথিলিন ডাইহ্যালাইড। ঠিক আছে। সেখানে যদি আবার হ্যালোজেন যুক্ত করে দেই এবং হাইড্রোজেনটা বের হয়ে যায়, তার মানে সেটা হবে হচ্ছে ট্রাইক্লোরো ট্রাইহ্যালো, মানে ট্রাইহ্যালো মিথেন, তাই না? আচ্ছা, এই যে এটাকে বলা হয় হ্যালো ফর্ম। ঠিক আছে। এই ট্রাই হ্যালো জাতকটাকে আমরা বলি হচ্ছে হ্যালো ফর্ম বলি। কি বলি বলো? হ্যালো ফর্ম। হ্যাঁ। হ্যালো ফর্ম কি কি আছে? হ্যালো ফর্ম বেসিক্যালি হচ্ছে তিনটা। একটা হচ্ছে ক্লোরোফর্ম। তোমরা হচ্ছে গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি ক্লোরোফর্ম সম্বন্ধে যা আছে ডিটেলস পড়তে হয়, এগ্রিকালচারে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে ব্রোমোফর্ম, তারপরে হচ্ছে কি বলো আছে হচ্ছে আয়োডোফর্ম। তার মানে হচ্ছে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এন্ড আয়োডোফর্ম। এটাকে আমরা কমনলি নাম দিয়েছি হচ্ছে হ্যালোফর্ম। তাহলে ভর্তি পরীক্ষায় হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় কারা দেয় না, এটা কিন্তু পরীক্ষা আসে। হ্যালোফর্ম মানে হচ্ছে ক্লোরোফর্ম কারা দেয়, ব্রোমোফর্ম আয়োডোফর্ম কারা দেয়, এটা পরীক্ষার হলে আসে, আজকেও আসছিল। ঠিক আছে। সো আমরা সেটা দিয়ে শুরু করলাম। দেখো, এই হ্যালোফর্ম বিক্রিয়ার হচ্ছে কারা দেয়, এটা শর্ত জাস্ট হচ্ছে দুইটা টেকনিক মনে রাখবা। সেটি হচ্ছে শর্ত বা হচ্ছে ট্রিক্স হচ্ছে দুইটা। এক নাম্বার দেখবা যে অপশনে অ্যালকোহল আছে কিনা দেখবা, অ্যালকোহল, অথবা হচ্ছে অ্যালডিহাইড আছে কিনা দেখবা, অথবা হচ্ছে কিটোন আছে কিনা দেখবা। আগে অপশন দেখবা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন কিনা, প্রথম কাজ। দুই নাম্বার কাজটা দেখবা যে কোনো প্রান্ত থেকে দেখবা যে বামে ডানে থেকে যায় দেখবা যে 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে কিনা। ঠিক আছে, অক্সিজেন আছে কি না। ওকে। 2 নম্বর কার্বন থেকে দেখবো অক্সিজেন আছে কিনা। তার মানে আমরা এই যে দেখো হচ্ছে কোন একটা বিক্রিয়া হ্যালোফর্ম দিবে কিনা, ক্লোরোফর্ম দিবে কিনা, ব্রোমোফর্ম দিবে কিনা, বিভিন্ন ভাবে তোমাদের কাছে প্রশ্ন আসে, কিন্তু আমি খুব ইজিলি তোমাদের কাছে বলে দেই। আচ্ছা, আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি এবং তোমরা তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও এবং একটা লাভ রেক দিয়ে আসো। ঠিক আছে। কারা কারা শেয়ার করছো এবং ডান লিখবা, আমি দেখতে চাই তোমাদের আমাদের দেখতে চাই তোমাদের হচ্ছে আমাদের ক্লাসের ডেডিকেশন। তোমাদের নামগুলো আমার মনে থাকবে এবং আমি তোমাদের জন্য দোয়া করেছি যে তোমাদের সাথে, এবং দোয়া করছি আমাদের সাথে দেখা হবে। কোথায় দেখা হবে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে। ওকে। এখন ওকে, ছিলাম হচ্ছে কোথায়, সেটি হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আছে এবং 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে কিনা এটা আমরা টেস্ট করে দেখব। ঠিক আছে। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে 1 নাম্বার এ, সেটা তুমি দেখবা যে হচ্ছে এটা হ্যালোফোন বিক্রিয়া দেবে কিনা। ঠিক আছে। 2 নম্বরে দিবা হচ্ছে 2 নাম্বার হচ্ছে হ্যালোফোন বিক্রিয়া দিবে কিনা। 3 নাম্বার হচ্ছে হ্যালোফোন বিক্রিয়া দেবে কিনা। ঠিক আছে। তাহলে তোমরা বলো 1 2 3, 1 2 3-র মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, কোনটা দেবে না। ঠিক আছে। একটু কুইক বলো হ্যালোফর্ম বিক্রিয়া, এই যে দুটা লাইন মনে রাখবা, তাহলে তোমার আজীবন কোনোদিন হ্যালোফর্ম বিক্রিয়া চিন্তা অসুবিধা হবে না। এবং এটা দিয়ে দেখো, এটা শর্টকাট ট্রিক্স। ঠিক আছে। ওকে, হ্যালোফর্ম বিক্রিয়া দেবে কি দেবে না, একটু দ্রুত আনসার করে বলো, কুইক কুইক। আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করব আজকে। ক্লাসের পড়া ক্লাসে শেষ, ক্লাসের পড়া ক্লাসে শেখা, বাসায় শুধু একবার দেখা। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে। ক্লাসের পড়া ক্লাসে শিখবো, বাসায় শুধু একবার দেখবো। ওকে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে যে এটা দেখো, এটা একটা অ্যালডিহাইড, হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখি 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে। আমরা হচ্ছে যে কোনো প্রান্ত থেকে যাব, এই পাশ থেকে যেতে হবে এমন না, দেখবো আমরা 2 নম্বর কার্বনটা খুঁজবো, তার মানে এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখানে তো 2 নম্বর কার্বনই নাই, কাজে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এটা ক্ষেত্রে সবাই কনফিউশন হয়, 99% স্টুডেন্ট ভুল করে। বিকজ দেখো, এখানে দেখে বোঝা যায় যে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে দেবে মানে, কিন্তু এটা তো অ্যালডিহাইডও নয়, কিটোনও নয়, এটা অ্যাসিড জাতক। কাজে সে হ্যালোফর্ম বিক্রিয়া কিভাবে দিবে, দেবে না। কাজেই মনে রাখতে হবে অপশন হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আছে কিনা অপশন, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তো পারবা তো সবাই, সবাই পারবা তো ইনশাল্লাহ। সো আমরা খুব সহজেই তোমাদেরকে বললাম যে হ্যালোফর্ম বিক্রিয়া শেখার উপায়। ওকে। এখন এই যে দেখো,
জিএসটি 2023-24 সালের প্রশ্ন, যে কোন বিক্রিয়াটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? কুইক আনসার করো, কুইক। কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? তাড়াতাড়ি করো। আমাদের আজকে ক্লাস করলে সাস্ট জবি জাবি, যে কালকের দিন পরে জাবির পরীক্ষা আছে না, কালকেই তো আছে নাকি? কালকেই আছে, ওকে। সে জাবির ক্লাসে হচ্ছে কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো সবাই ক্লাস করো, ক্লাসে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে? কুইক আনসার করো, কুইক। তোমাদের স্পিড কিন্তু বাড়াইতে হবে, স্পিড স্পিড বাড়াইতে হবে, স্পিড বাড়াইতে হবে। স্পিড যাদের কম তারা আচ্ছা দেখো, এক নাম্বার এই যে হ্যালো, এই যে হচ্ছে অ্যাসিড জাতক, কাজে এটা হচ্ছে দিবে না। দুই নাম্বার অ্যামাইড, এটাও দিবে না। তিন নাম্বার হচ্ছে অ্যাসিড, এটাও দিবে না। চার নাম্বার হচ্ছে অ্যালডিহাইড, এবং সেটা দেওয়ার এটা দিবে। দুই নম্বর কার্বনে অক্সিজেন আছে। দিস ইজ পারফেক্ট, আনসার হবে ডি। ওকে, আনসার হবে ডি। এরপরে আসো, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? বলো তাড়াতাড়ি, বলো কোনটা দেয় না, তাড়াতাড়ি বলো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। দেখো বলছে কোনটা দেয় না, তার মানে আনসার হচ্ছে সি, কারণ হ্যালোজেন জাত অ্যাসিড জাতক তো দিবে না। ওকে, এরপরে বলছে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না। দেখো কত কত জায়গায় আসছে, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাড়াতাড়ি বলো। আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করব, তোমাদের রিভিশন হয়ে যাবে, পড়াশোনা হয়ে যাবে, মোটামুটি সবকিছু ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? একদম খাতা মাথা কলম নিয়ে বসে পড়ো, ওকে। খাতা মাথা আজকে বেশিক্ষণ ক্লাস দিতে পারবো না, শেষ করে দিব দ্রুত। তোমরা একটু আমার একটা ফ্লাইট আছে, একটু বাইরে যাব। সো এখন দেখো হচ্ছে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাড়াতাড়ি বলো। কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না, বলো। 3 নাম্বার, কুইক। আচ্ছা দেখো প্রথমটা, আচ্ছা 2 নম্বর কার্বনই নাই, তার মানে এটা হচ্ছে অংশগ্রহণ করে না, বাকি সবই অংশগ্রহণ করে, ঠিক আছে? ওকে, এখন বলছে নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। দেখো এরকম কোশ্চেনই তো আজকে আসছিল, এটাই আসছিল মনে হয়, এটাই আসছিল, রাইট? দেখো এটাই আসছিল, তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। বলো এখানে তো হচ্ছে 1 নাম্বার দিবে, 2 নাম্বার দিবে, 3 নাম্বার দিবে, 4 নাম্বারও দিবে। এখানে একটা ভুল আছে, হ্যাঁ, এটা হচ্ছে সবগুলোই দিবে, অল অল। ওকে, আনসার হচ্ছে নাই এখানে অপশনে, ঠিক আছে? বলছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, ঠিক আছে? সাধারণত হচ্ছে এই ধরনের প্রশ্ন যদি আসে তখন আমরা হচ্ছে ডি তে আনসার করব, ওর কাছাকাছি আনসার হবে ডি, কিন্তু এখানে সাধারণত অপশনটা নাই, ঠিক আছে? অপশন নাই, সো আনসার হচ্ছে, তারপর আমরা কাছাকাছি ডিটা আনসার করব, ওকে। আচ্ছা এখন তোমাদেরকে পড়াবো হচ্ছে গ্রিগনার বিকারক। যেমন তোমরা পড়েছো যে অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম ধাতু শুষ্ক ইথার। দেখো ড্রাই ইথারের কথা কিন্তু আজকেও আসছিল ভর্তি পরীক্ষায়, বারবার আসে। তার মানে হচ্ছে এটা হবে সোডিয়াম হ্যালাইড, উচ্চতর অ্যালকেন তৈরি হবে। এই বিক্রিয়াটির নাম আমরা জানি সবাই উডস বিক্রিয়া, তাই না? যদি এই অ্যালকাইল হ্যালাইডের জায়গায়
আমরা ম্যাগনেসিয়াম ধাতু দেই ঠিক ড্রাই ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার। মনে রাখো আগেরটা ছিল সোডিয়াম, এখানে জাস্ট ম্যাগনেসিয়াম দিচ্ছি, ঠিক আছে? আজকে কিন্তু ম্যাগনেসিয়ামও পরীক্ষা আসছিল। সো তার মানে হচ্ছে RMgX, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে? এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি কি উৎপাদন পাই সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো গ্রিগনার্ড বিকারকের ভিতরে যদি তুমি হচ্ছে পানি দাও, ঠিক আছে, পানি, রসায়ন বিজ্ঞানে পানি আর হচ্ছে অ্যালকোহল একই জিনিস, তাহলে হবে অ্যালকেন। কি হবে বলো? অ্যালকেন হবে। পানি এবং অ্যালকোহল, যেখানে দেখিবে জল সেখানেই অ্যালকোহল, পানি আর অ্যালকোহল দিলে সেটা অ্যালকেন হবে। আচ্ছা, কষ্ট করে লেখো, পরে মনে থাকবে। যদি সেখানে কার্বনেশন করো প্লাস হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করো, কার্বন সংখ্যা বেড়ে যায়, এখানে বলা হয় কার্বনেশন ও আর্দ্র বিশ্লেষণ, তাহলে কার্বন সংখ্যা বেড়ে যেয়ে জৈব অ্যাসিড হবে। কি হবে? আচ্ছা, জৈব অ্যাসিড। ডাইরেক্ট বাংলায় প্রশ্ন আসে, গ্রিগনার্ড বিকারককে কার্বনেশন করলে কি হয়? জৈব অ্যাসিড পাওয়া যায়। গ্রিগনার্ড বিকারককে কার্বনেশন করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড পাওয়া যায়। এরপরে তোমার হচ্ছে গ্রিগনার্ড বিকারকের ভিতরে যদি আমরা কার্বনিল যৌগ দেই, ঠিক আছে, কার্বনিল যৌগ দিলে সেটা হচ্ছে অ্যালকোহল পাবো। কি পাবো? অ্যালকোহল। এখন অ্যালকোহলটা হচ্ছে কখন প্রাইমারি, কখন সেকেন্ডারি, কখন টারশিয়ারি পরীক্ষা কিন্তু খুব বেশি আসে। তাহলে যদি আমরা এই গ্রিগনার্ড বিকারকের ভিতরে ফর্মালডিহাইড দেই, দেখো দেখে আচ্ছা, তখন আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো, ঠিক আছে? যদি এই ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড দেই, সাপোজ হচ্ছে ইথানল দেই, তাহলে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এবং এই গ্রিগনার্ড বিকারকের ভিতরে যদি আমরা কিটোন দেই, কিটোন, অ্যাসিটোন বা যে কোনো কিছু দেই, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তার মানে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি পরীক্ষার হলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল পরীক্ষায় আসে। দেখো প্রাইমারি অ্যালকোহল আমি কিভাবে চিনব? প্রাইমারি অ্যালকোহল চেনার উপায় হচ্ছে, এখানে আমরা হচ্ছে 1 ডিগ্রি, আজকে হচ্ছে 1 ডিগ্রি কিভাবে চিনবো? দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে তোমার হলো একটা হাতে অ্যালকাইল মূলক থাকবে। কি থাকবে? একটা হাতে অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি মানে হচ্ছে, 2 ডিগ্রি মানে দুইটা হাতে অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে, ঠিক আছে? 3 ডিগ্রি মানে তিনটা হাতে অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে। তুমি যেভাবেই মনে রাখো, আমি মনে রাখি এভাবে, যখন হাইড্রোজেন নাই তখন আমরা তাকে বলি হচ্ছে 3 ডিগ্রি, যখন হাইড্রোজেন একটা তখন হচ্ছে 2 ডিগ্রি, যখন হাইড্রোজেন দুইটা তখন হচ্ছে প্রাইমারি। তার মানে হচ্ছে 1 to 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো কিন্তু পরীক্ষার হলে আসে যে 1 to 3 ডিগ্রি অ্যালকোহল, 1 to 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? 1 to 3 ডিগ্রি অ্যালকোহল। এখন গ্রিগনার্ড বিকারকের এই কটা বিক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট, বাংলায় আসে যে গ্রিগনার্ড বিকারকে আর্দ্র বিশ্লেষণ করলে কি হয়? বলবে অ্যালকেন হয়। অ্যালকেনের অপর নাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। গ্রিগনার্ড বিকারকে কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ করলে কি হয়? জৈব অ্যাসিড পাওয়া যায়। গ্রিগনার্ড বিকারকের ভিতরে যদি কার্বনিল যৌগ দিই কি হয়? অ্যালকোহল হয়। যদি আমি ফর্মালডিহাইড দিই তাহলে প্রাইমারি অ্যালকোহল, যদি ইথানল দেই তাহলে সেকেন্ডারি অ্যালকোহল, যদি কিটোন দেই তাহলে টারশিয়ারি অ্যালকোহল, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত তোমরা একটা কোশ্চেন বাংলাদেশে যেখানে যাবা ম্যাক্সিমাম জায়গায় পাবা। একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমার ছবি সহ, যে এখান থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। স্ক্রিনশট মারো। ওকে, আচ্ছা, ডাইরেক্ট কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের আজকে আজকে কুইজ খেলবো। আচ্ছা, কুইজ খেলা তোমাদের, তোমরা তো কুইজ খেলবা কেন তোমরা? ওকে, চলো আমরা এখন কোশ্চেন দেখে আসি যে আমরা কোশ্চেন কত সুন্দর করে পারি কিনা। দেখো অর্গানিক কেমিস্ট্রি আজকে আমাদের লাস্ট ক্লাস চলতেছে। আমরা তোমাদেরকে বিক্রিয়া শেখার কিছু নিয়ম শেখাতে চাইছি আজকে। বিক্রিয়ার অভিনব কিছু পদ্ধতি আছে, সে শর্টকাট ট্রিক্স শেখাবো। আগে একটু টপিকগুলো পড়ে নেই, টপিকগুলো একটু পড়ে নেই। দেখো অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বলো, দ্রুত আনসার করো। আমি তোমাদেরকে বলছি যে এক অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? RMgX, ঠিক আছে? গ্রিগনার্ড বিকারক, অ্যালকোহল, অ্যালকোহল আর পানি একই জিনিস, ঠিক আছে? তাহলে এই যে কি হবে, দেখো এই আর যুক্ত হবে, তার মানে হচ্ছে আর 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 মানে কি বলো? আর এখানে থাকলো কি
এম জি এক্স, আর এখানে বাকি থাকলো ওএইচ। ঠিক আছে, ওএইচটা এভাবে লিখে ফেলবা। ওকে, তার মানে হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি হচ্ছে। দেখো অ্যালকেন আছে, অ্যালকেন, অ্যালকেন গ্রিগনার বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালকেন তৈরি হয়। ওকে, এখন আমরা একটু সামনের দিকে যাই, সেটি হচ্ছে যে এবার আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মোটামুটি শেষ। এখান থেকে ক্লোরোফর্মটা এগুলির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং বাকি জিনিসগুলো। অ্যালকোহল, বলো অ্যালকোহল, অ্যালকোহলটা কি জিনিস? অ্যালকোহল মানে হচ্ছে, অ্যালকোহল মানে হলো কি? অ্যালকোহল কে কে খাইছো জীবনে বলো? কমেন্ট করো যে কারা কারা জীবনে অ্যালকোহল খেয়েছো। একটু কমেন্ট করো যে কারা কারা জীবনে অ্যালকোহল খেয়েছো। কমেন্ট করো যে কারা কারা জীবনে অ্যালকোহল খেয়েছো। ঠিক আছে, কারা কারা জীবনে অ্যালকোহল খেয়েছো একটু কমেন্ট করো। অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল হচ্ছে আমরা যদি 2% খাই, এটাকে বলা হয় স্বাভাবিক মাত্রা। ঠিক আছে, কি বলা হয়? স্বাভাবিক মাত্রা হচ্ছে 2%। ওকে, কি মাত্রা বলো? স্বাভাবিক মাত্রা। আচ্ছা, অ্যালকোহলকে হচ্ছে তোমার হলো স্বাভাবিক মাত্রা যদি 12%, এই যে ভদ্রলোকের যা আছে, যা ভদ্রলোক বলে যারা বলে, তারাকে হচ্ছে 12% খাইলে তাকে বলা হয় ওয়াইন বলে। আচ্ছা, যদি 30 থেকে 50% খায়, তাহলে এটাকে বলা হয় শক্তিশালী মদ। শক্তিশালী মদ। আমি এটা একটা এইভাবে বলি যে হুইস্কি, হুইস্কি, ব্র্যান্ডি, জিন, রাম, এসব বাজে কাজে সদা থাম। অর্থাৎ হুইস্কি, ব্র্যান্ডি, জিন, রাম, এগুলোর সাথে 30 থেকে 50% অ্যালকোহল থাকে। ঠিক আছে, তো এখন 95.6% যদি ইথানল থাকে, ইথানল মানে অ্যালকোহল। ইথানল মানে কি? সাধারণ অ্যালকোহল বলতে ইথানলকেই বোঝায়। তাহলে এটা বলা হয় রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট হচ্ছে আমাদের দেওয়াল বা ওয়ালের বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। তখন কেউ যদি রেকটিফাইড স্পিরিট খায়, তাহলে তার পাকস্থলী বার্নিশ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে 99.5% অ্যালকোহল মানে ইথানল। ঠিক আছে, তাকে বলা হয় পরম অ্যালকোহল। ঠিক আছে, কি আছে? পরম অ্যালকোহল। কেউ যদি পরম অ্যালকোহল খায়, তাহলে সাথে সাথে সে পরকালে চলে যাবে। ঠিক আছে, পরম অ্যালকোহল খেলে কি হবে? সাথে সাথে পরকালে চলে যাবে। ঠিক আছে, আহ, আচ্ছা, এখন তোমার হচ্ছে ধরো একজন মানুষ মানে হচ্ছে রাতে ঘুমাইছে আর ঘুম থেকে ওঠে নাই, তার মানে সে কি খাইছে? পরম অ্যালকোহল খেয়েছে। তারপর হচ্ছে ধরো কেউ মানে পুকুরে ডুব দিছে, সে আর জেগে ওঠে নাই, তার মানে অনেকাংশেই ধরে নিবা সে হচ্ছে অ্যালকোহল খেয়েছে। এখন তোমার এই যে অ্যালকোহলগুলো, অ্যালকোহলগুলো কিভাবে তৈরি করা হয়? যেমন এটাকে বলা হয় ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন। গাজনের আরেকটা নাম কি? চোলাইকরণ, পচানো, তাই না? চোলাইকরণ। ঠিক আছে, তাহলে অ্যালকোহল তৈরির পদ্ধতির নাম। এখন এই অ্যালকোহল তৈরিতে কিছু এনজাইম লাগে। তো এই এনজাইমগুলো পরীক্ষার হলে আসে। দেখো, তুমি যদি ধরো একটা বাজার থেকে একটা ফ্রুটস কিনে নিয়ে আসছো, তারা আপেল কিনে নিয়ে আসছো, আপেলটা টেবিলের উপর রেখে দিয়েছো, কিন্তু হচ্ছে কিছুই হবে না, কারণ এখানে প্রিজারভেটিভ থাকতে পারে, তাই না? তো হচ্ছে, কিন্তু আপেলটা যদি ধুয়ে পরিষ্কার করে টেবিলের উপর রেখে দাও, দেখবা পচে গেছে, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করেছে, ব্যাকটেরিয়া পুরো আপেলটাকে খেয়ে পচা গেছে, এবং পচা ব্যাকটেরিয়া সহ আপেলটাকে যদি ব্র্যান্ডিং দিয়ে জুস তৈরি করো, ব্লেন্ডিং করে জুস তৈরি করো, তাহলে তার নাম হচ্ছে অ্যালকোহল। তাহলে পচিয়ে খেলে ফল, নর্মালি খেলে ফল, আর পচিয়ে খেলে অ্যালকোহল। তার মানে হচ্ছে অ্যালকোহল হচ্ছে
পচানো জিনিস। অ্যালকোহল কি জিনিস? পচিয়ে খেলেই হচ্ছে অ্যালকোহল হয়। তাহলে ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন বা চুলাইকরণ, এগুলোকে হচ্ছে আমরা অ্যালকোহল তৈরির পদ্ধতি বলি। অ্যালকোহল তৈরিতে কি কি এনজাইম লাগে তোমরা এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ডাকাত জামাই। কি জামাই বলো? ডাকাত জামাই। ওকে। ডাতে হচ্ছে ডায়াস্টেজ এনজাইম। কি এনজাইম বলো? ডায়াস্টেজ এনজাইম। যাতে হলো জাইমেস এনজাইম। মতে হচ্ছে মাল্টেস এনজাইম। মল্টেস বলবা, মাল্টেস শব্দটা খারাপ শোনা যায়, ঠিক আছে। ইতে হলো ইনভার্টেস এনজাইম। ইতে কি? ইনভার্টেস এনজাইম। ওকে। এগুলো হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে তোমার অ্যালকোহল তৈরিতে এনজাইম লাগে। অ্যালকোহল তৈরিতে প্রয়োজনীয় এনজাইম। কি কি এনজাইম লাগে সেটা আমরা লিখলাম হচ্ছে ডাকাত জামাই, সেটি হচ্ছে জাইমেস, মাল্টেস, ইনভার্টেস, এগুলো লাগে। আমরা বিভিন্নভাবে হচ্ছে এগুলো তৈরি করতে পারি। কখন কোন এনজাইম লাগে সেগুলো পরীক্ষার হলে আসে, একটু পড়ে নিবা। ওকে। আচ্ছা, এখন আসি আমরা অ্যালকোহলের আমরা রাসায়নিক বিক্রিয়া কি পড়বো, ঠিক আছে। এই দেখো, রেকটিফাইড স্পিরিট পরীক্ষা কিন্তু আসছে। দেখো, বাউতে আসছে, সিলেট এগ্রিকালচার আছে, সিবাসুতে আসছে। রেকটিফাইড স্পিরিট কোনটা বলো? একটু আগে পড়াইছি তোমাদেরকে, বলো দেখি রেকটিফাইড স্পিরিট কোনটা। ওকে, রেকটিফাইড স্পিরিট কোনটা বলো? রেকটিফাইড স্পিরিট কোনটা বলো? তাহলে বলো, কমেন্ট করো, কুইক কমেন্ট, কুইক। আচ্ছা, নাম্বার 6। আচ্ছা, আসলে তোমরা হচ্ছে কোনো একটা কোশ্চেন দেখার সাথে সাথে যখন আনসার করো, তখন শিক্ষকের মনে অনাবিল আনন্দ ভুলে ওঠে। তখন আমাদের কাছে ভালো লাগে যে আসলে আমার ক্লাসগুলো তার এফেক্ট হচ্ছে। পড়ার মধ্যে যে, পড়ানোর মধ্যে যে একটা আনন্দ আছে, এই আনন্দ তোমাদের অ্যাকশনের কারণে আমার কাছে চলে আসে, ঠিক আছে। ওকে। তাহলে রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% হচ্ছে ইথানল। ওকে। আচ্ছা, এখন আমরা যদি অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া পড়ি, তাহলে আমি তোমাকে একটা জিনিসই দেখাবো, এর মধ্যে সবকিছু আছে। অ্যালকোহলের সাথে তুমি হচ্ছে কি কি জিনিস দিতে পারো। অ্যালকোহলের সাথে তুমি যদি হচ্ছে PCl5 দাও, ঠিক আছে, তারপরে PCl3 দাও, অথবা থায়োনিল ক্লোরাইড দাও, তাহলে হবে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এই অ্যালকোহলের শনাক্তকরণে আমরা সোডিয়াম ধাতু ব্যবহার করি। সেখানে হবে সোডিয়াম অ্যালকক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেনের বুদবুদ তৈরি হয়, ঠিক আছে। এই যে হাইড্রোজেনের বুদবুদ তৈরি হয়, এটা হচ্ছে পরীক্ষায় এটা এই দুইটা বিক্রিয়া হচ্ছে আমি পড়াবো। আমি বেশি বিক্রিয়া পড়াবো না, বিকজ তোমরা সেগুলো মনে রাখতে পারবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলোই আসলে পরীক্ষা আসে। আমি পুরো বইটাই পড়াবো। কোথায় কোন জায়গায় পড়াবো সেটা হচ্ছে এক জায়গায় সব পড়াইতে হবে এমন না। আমি রিলেটেড জিনিসগুলো এক জায়গায় নিয়ে আসি। তোমাদেরকে বলছিলাম যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, এখনো অনেকে শেয়ার করো নাই। সো শেয়ার করতে তোমাদের এত লজ্জা লাগে কেন? তাহলে ক্লাস করতে আসতে লজ্জা লাগে না তোমাদের? ঠিক আছে। একটা ফোন আসতে পারে তোমার, 611-এ ভাইয়া আসবে। ওকে। এরপরে আমরা দেখি একটু যে তোমার হচ্ছে অ্যাক্রিলিন পরীক্ষা। অ্যাক্রিলিন হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণের একটি পরীক্ষা, ঠিক আছে। অ্যাক্রিলিন হচ্ছে P2O5 নির্দকের মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয়। অ্যাক্রিলিনের মানে উৎকট গন্ধ তৈরি হয়। এই গন্ধের মাধ্যমে সেখানে গ্লিসারিন বা অ্যালকোহল আছে সেটা বোঝা যায়। গ্লিসারিন কিন্তু এক প্রকার অ্যালকোহল, ঠিক আছে। সো অ্যালকোহল হচ্ছে তোমরা মনোহাইড্রিক জানো, পলিহাইড্রিক জানো, ঠিক আছে, ডাইহাইড্রিক জানো, তাই না। অ্যালকোহল হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের মধ্যে একটা হচ্ছে গ্লিসারিন। ওকে। গ্লিসারিনের সংকেতে অনেক সময় পরীক্ষা আসে। একটু গ্লিসারিনের সংকেতটা একটু শিখে রাখো, খুব সহজ, ঠিক আছে। তারপরে হচ্ছে খুব সহজ গ্লিসারিন, গ্লিসারিন। ওকে। আচ্ছা, অ্যালকোহলে অনেক কিছু পড়ানো ছিল। 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। আচ্ছা, 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসে। আমরা পার্থক্যগুলো একসাথে পড়াবো, তাও একটু বলে রাখি। লুকাস বিকারক দিয়ে 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য পড়ানো হয়। লুকাস বিকারক, কি বলো? লুকাস বিকারক হচ্ছে 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো লুকাস বিকারক কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড,
অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl। গাঢ় HCl হচ্ছে লুকাস বিকারক। দেখো আমি এত তথ্যের মধ্যে সামান্য সামান্য কিছু জিনিস পড়াচ্ছি, এই সামান্য সামান্য জিনিসই তোমার ভর্তি পরীক্ষায় আসে। সো সেগুলোই হচ্ছে তোমার কাছে আসে, তো এটাই তোমাকে পড়তে হবে। লুকাস বিকারক হচ্ছে 1, 2, 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহলের মধ্যে। তাহলে দেখবা যে লুকাস লুকাস টেস্ট হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, নো রিয়াকশন, কোনো বিক্রিয়া দেয় না, ঠিক আছে, অথবা এত ধীরে ধীরে বিক্রিয়া করে যে জন্য এটাকে নো রিয়াকশন বলা হয়। আচ্ছা, লুকাস টেস্ট 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, সময় নেয় হচ্ছে 5 থেকে 10 মিনিট, ধীরে ধীরে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিট। আচ্ছা, অথবা এটা ধীরে ধীরে বিক্রিয়া করে, ধীরে ধীরে বিক্রিয়া করে। ওকে, আচ্ছা, যদি এই লুকাস টেস্ট 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করো, 3 ডিগ্রি সেটা হচ্ছে দ্রুত, ইনস্ট্যান্ট বিক্রিয়া দেয়, দ্রুত বা তাৎক্ষণিক বিক্রিয়া দেয়, ঠিক আছে, তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট বিক্রিয়া দেয়। সো এটা আমরা বিক্রিয়াগুলো পার্থক্যগুলো পড়াবো, 10টা পার্থক্য পড়াবো, একটা প্রশ্ন যেখানে যাবা সেখানেই পাবা পার্থক্য, SN1 SN2, ঠিক আছে, এরকম আমরা 10টা পার্থক্য তোমাদেরকে পড়াবো। সো এই 10টা পার্থক্য পড়লে যে কোনো একটা জায়গায় হবে, সেটা আমার ম্যারাথন ক্লাসে হবে, ম্যারাথন একটা ক্লাস হবে, সেই ম্যারাথন ক্লাসে আমি তোমাদেরকে সেটা পড়াবো। ওকে, আচ্ছা, এখন আচ্ছা লুকাস বিকারক গেল, এরপরে আসি আমরা ইথার। ইথার তৈরির প্রণালী। আসলে ইথার নিয়ে 3টা কথা মনে রাখতে হবে, বলো কয়টা কথা? 3টা। 1 নম্বর হচ্ছে ইথারের সংকেত, ঠিক আছে, সংকেতটা কি? ইথার হচ্ছে ইথারিয়ামূলক, ওকে, অথবা হচ্ছে এআর, অথবা হচ্ছে এআর ও অ্যারাইল মূলক, ঠিক আছে, এভাবে যেটা ইথাইল মূলক হচ্ছে সংকেত। 2 নম্বর হচ্ছে ইথার তৈরির যে প্রণালী সেটা হচ্ছে উইলিয়ামসন প্রণালী। উইলিয়ামসন প্রণালীতে ইথার তৈরি করা হয়, উইলিয়ামসন প্রণালী, ঠিক আছে, উইলিয়ামসন প্রণালী, এটা আমরা দেখাচ্ছি। নাম্বার 3টা হচ্ছে যে ইথারের বৈশিষ্ট্য কি? ইথার রসায়নের মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয়। 1 নাম্বার হচ্ছে এরা প্রায় নিষ্ক্রিয়, ঠিক আছে। ইথার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, দেখুন আজকেও আসছিল বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম, তারপর হচ্ছে তোমার তোমার নিষ্ক্রিয়তার পরিবেশ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এবং 3 নম্বর হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত্যন্ত কম। এই 3টা জিনিস ইথার নিয়ে মনে রাখবা, ঠিক আছে। তাহলে ইথারের সংকেত পড়ব, উইলিয়ামসন প্রণালীতে অনবরত ইথার তৈরি করা যায় সেটা আমরা পড়ব। আমরা তো তোমাদেরকে একবার পড়াইছিলাম যে অ্যালকোহলের সাথে যদি হচ্ছে অতিরিক্ত মানে সালফিউরিক অ্যাসিডের, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেলসিয়াস তাপ দাও, অথবা অতিরিক্ত অ্যালকোহল দাও, তাহলে ইথার তৈরি হবে, ঠিক আছে, কি হবে? ইথার তৈরি হবে, এটা আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রণালীটা উইলিয়ামসন প্রণালীতে কিভাবে ইথার তৈরি করা হয় আমরা এখন আসবো একটু পর, ঠিক আছে। তাহলে 3টা কথা তোমাদের যদি মনে থাকে তাহলে হচ্ছে তোমাদের ইথার থেকে একটা কোশ্চেন আসলে তুমি পারবা। সবার মনে থাকবে কিনা একটু ইয়েস বলো, ইয়েস বলো, সবাই একটু লেখো ইয়েস, সবাই লেখো ইয়েস, ইয়েস লেখো একটু। আচ্ছা, এই যে দেখো উইলিয়ামসন প্রণালী বলছে যে এই বিক্রিয়াটি হচ্ছে কি হবে, দেখো C2H5O, ঠিক আছে, এই যে সোডিয়াম এবং হচ্ছে আয়োডিন, এই দুটোকে বাদ দিয়ে দাও, সোডিয়াম আয়োডাইড যদি বাদ দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ইথার হয়ে গেল। এবং ইথার এই তৈরির পদ্ধতিকে আমরা বলি হচ্ছে উইলিয়ামসন প্রণালী সংশ্লেষণ। কি বলি? উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে আমরা ইথার তৈরি করি, ঠিক আছে। তার মানে হচ্ছে ইথার তৈরির পদ্ধতির নাম উইলিয়ামসন সংশ্লেষণ। ইয়েস লেখছো সবাই? ইয়েস কই? ইয়েস লেখো। ইয়েস হচ্ছে একটা কনফিডেন্সিয়াল, মানে হচ্ছে তোমার ব্রেনটাকে পজিটিভলি নেয়। যখন তোমার ব্রেন পজিটিভ থাকবে। আচ্ছা, নাদিয়া মিম সবার আগে লেখছে। আচ্ছা, আমার কিছু স্টুডেন্ট আছে, তোরা হচ্ছে নিয়মিতই ক্লাসে থাকিস সব সময়, সো তোদের তোদের জন্য আমার আসলে ক্লাস নিতে খুব ইচ্ছা করে। ওকে, সো আমরা একটু দেখি, সামনের দিকে একটু আগাবো। সেটি হচ্ছে যে ইথার ব্যবহৃত হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলো ইথার ব্যবহৃত হয় কোনটাতে? সবাই বলো।
বলো বলো বলো। দেখো ইথার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম, বলছি না ওই যে উডস বিক্রিয়া, তারপরে হচ্ছে আজকে আমরা অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করলাম, সেখানে নিষ্ক্রিয়তার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইথার। ঠিক আছে, ইথার। এবার আসবো আমরা হচ্ছে ফেনল। ফেনল নিয়ে কিন্তু আমি সবসময় পড়াইতে গেলে ফেনল নিয়ে একটা কথাই বলি, ফেনল শনাক্তকরণ পরীক্ষায় আসে, এবং আজকেই সেটা আসছিল, ফেনল শনাক্তকরণ পরীক্ষা। সো ফেনল শনাক্তকরণ যেখানে পড়াইতে গেলেই আসলে ফেনলটা পরীক্ষায় আসে, এবং আজকে পরীক্ষা আসছে। সো দেখো ফেনলকে বলা হয় হচ্ছে কার্বলিক অ্যাসিড। গ্রামে গঞ্জে দেখবা যে সাপ তাড়ানোর কাজে এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড গ্রামে গঞ্জে এটা সাপ তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে অত্যন্ত দুর্বল অ্যাসিড, এত দুর্বল যে সে 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না। বিক্রিয়া করলে অ্যাসিড হতো। ঠিক আছে, এটা দুর্বল অ্যাসিড তো সেট নো টেস্ট, কোনো টেস্ট দেয় না 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে। ফেনলের কিছু বিক্রিয়া পর্ব যে হচ্ছে স্যালিসাইলডিহাইড তৈরি করে রাইমাটাইমিন বিক্রিয়ায়, কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, ফেনল থেকে এগুলো আমরা পড়বো। তো ফেনলের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেনল শনাক্তকরণ। এটা আজকে পরীক্ষা আসছিল, সব জায়গায় পরীক্ষা আসে ফেনল শনাক্তকরণ। ফেনলের যে বিক্রিয়াগুলো আসে এগুলো নামীয় বিক্রিয়া, রাইমাটাইমিন বিক্রিয়া, আর হচ্ছে কি বলো কোপ বিক্রিয়া। ওগুলো আমরা নামীয় বিক্রিয়াগুলো একসাথে পড়বো। আচ্ছা ঠিক আছে। সো তোমরা আমার ক্লাসের পাশাপাশি এক্সকোশ্চেনগুলো একটু পড়ে রাখবা, বিগত বছরের প্রশ্ন। সো ফেনল শনাক্তকরণ হচ্ছে এক নাম্বার হলো ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ঠিক আছে, ফেরিক ক্লোরাইড পরীক্ষা হলো নাম পরীক্ষায় আসে, বেগুনি বর্ণ তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তোমরা জানো যে ব্রোমিন দ্রবণে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। ঠিক আছে, লাল বর্ণ অপসারিত। তারপরে হচ্ছে তোমার হচ্ছে লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান টেস্ট দেয়। ঠিক আছে, লিবারম্যান ইন্ডোফেনলের লাল বর্ণ তৈরি হয়। ঠিক আছে, এই লিবারম্যান আজকে পরীক্ষা আসছিল, ফেনল শনাক্তকরণ পরীক্ষা, যে লিবারম্যান পরীক্ষাটা আজকে আসছিল। সো এটি হচ্ছে আচ্ছা ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ওকে, আচ্ছা এইটা হলো ফেনল শনাক্তকরণের 3টা পরীক্ষা। আরো পরীক্ষা আছে, তবে 3টা তোমরা খুব ভালো করে মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা 3টা পরীক্ষা খুব ভালো করে মনে রাখবা। ওকে, আচ্ছা তোমাদের কমেন্ট শুধু সামিয়া শেখ ইয়েস লেখছে, আর কেউ ইয়েস লেখে নেই, তার মানে আর কারো সবার মাথার মধ্যে নানান টেনশন ঢুকে গেছে। ওকে, আচ্ছা ফেনল শনাক্তকরণ। এরপরে আসা হচ্ছে দেখো ফেনল থেকে স্যালিসাইলডিহাইড। তার মানে আমি বলছিলাম যে হচ্ছে এই কোপ বিক্রিয়া রাইমাটাইমিন বিক্রিয়া, যদি স্যালিসাইলিক অ্যাসিড বলতো তাহলে সেটা হচ্ছে কোপ বিক্রিয়া হতো। স্যালিসাইলডিহাইড বলছে তাহলে রাইমাটাইমিন বিক্রিয়া। আনসার হচ্ছে এ। সো এই যে কোন বিক্রিয়া থেকে কি তৈরি হয়, এটা পরীক্ষার হলে আসে, কোন বিক্রিয়া থেকে কি তৈরি হয়, এইগুলো পরীক্ষার হলে আসে। খুব ইজি কোশ্চেন হলো এগুলো, পরীক্ষার হলে আসে। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, আমরা একটু মানে প্রাইমারি নলেজগুলো পড়বো। দ্যাট মিনস হচ্ছে আমি তোমাদেরকে বেসিক জিনিসগুলো আমরা আসলে আরেকটু পরে পড়াবো। মানে হচ্ছে মূল জিনিসগুলো যেগুলো আছে সেগুলো একটু আগে পড়াবো। ঠিক আছে, আচ্ছা ইয়ামিন খান, আচ্ছা হাসানুল বান্না, এত পরে আনসার করলে হবে? আচ্ছা তোমরা আচ্ছা তোমরা দেখো অ্যালডিহাইড ও কিটোন,
এইটা থেকে একটা প্রশ্ন তুমি পাবা, একেবারে গ্যারান্টি একটা কোশ্চেন পাবা। অ্যালডিহাইড কিটোন সব জায়গায় আসে। অ্যালডিহাইড কিটোন খুব মারাত্মক। আমার কয়েকটা সূত্র আছে, সেগুলো আমি পরে শিখাবো। দেখো, সেটি হচ্ছে যে এটা না হলে কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগের ক্ষেত্রে যদি কোনো একটা হাত হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হবে অ্যালডিহাইড। তাহলে কি হবে বলো, সেটা অ্যালডিহাইড। এবং যদি কার্বনিল যৌগের কোনো একটা হাতে হাইড্রোজেন না থাকে, অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকে, সেটাকে বলবো আমরা হচ্ছে কিটোন। ওকে, এখন এই কিটো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে সক্রিয়তাটা পরীক্ষায় আসে, যে অ্যালডিহাইড কিটোনের সক্রিয় কোনটা। আমরা জানি যে অ্যালডিহাইড কিটোনের চেয়ে সক্রিয়। ওকে, এখন কথা হচ্ছে যে অ্যালডিহাইডের মধ্যে যখন হচ্ছে তোমার মিথাইল মূলক বেড়ে যায়, তখন তার সক্রিয়তাটা কমে যায়। এই জন্য দেখবা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফর্মালডিহাইড, তারপরে হচ্ছে ইথানল, তারপরে হচ্ছে কি বলো প্রোপানল। যত মিথাইল মূলক বাড়বে, তার সক্রিয়তাটা কমে যাবে। সো এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। এখন পরীক্ষায় সক্রিয়তাটা আসে। দেখো, তোমরা একটু বলো তো এই প্রশ্নের আনসার কি হবে, যেগুলো যে সবচেয়ে বেশি সক্রিয় কোনটা। আমি তোমাদেরকে বলছি যে সক্রিয়তার ক্রমটা তোমরা একটু লিখে রাখবা। এই যে বলছে যে অ্যালডিহাইড কিটোন অপেক্ষা বেশি সক্রিয়, এবং সক্রিয়তার মধ্যে কোনটা বেশি সক্রিয়, মিথাইল মূলক যত বাড়বে সক্রিয়তা তত কমতে থাকবে। তার মানে এটা হচ্ছে আনসার, বলো কোনটা হবে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2বার আসছে। ওকে, টু টাইমস হ্যাজ কাম হিয়ার। আচ্ছা দেখো, বলছে সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে কি হবে, আনসার হবে ফর্মালডিহাইড। ওকে, মিথানল হবে, ফর্মালডিহাইড বা মিথানল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কার্বনিল যৌগ, এটা মানে আছে কিনা, এটা জানার জন্য ব্যবহার করা হয় 2,4 নাইট্রোফিনাইল হাইড্রাজিন। কি ব্যবহার করা হয়, মানে কার্বনিল যৌগ, সেটা হচ্ছে মানে কোন ভিতরে কার্বনিল যৌগ আছে কিনা এটা জানার জন্য আমরা ব্যবহার করি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। কার্বনিল যৌগ সেটা কি অ্যালডিহাইড নাকি কিটোন, ঠিক আছে, এটা জানা যাবে হচ্ছে কি দিয়ে, সেটা জানা হচ্ছে ফেইলিং দ্রবণ আর টলেন বিকারক দিয়ে। ঠিক আছে, এই ফেইলিং দ্রবণ টলেন বিকারক শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। ফেইলিং দ্রবণ টলেন বিকারক শুধু অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। কার সাথে বলো, অনলি কি বলো, অ্যালডিহাইড, অনলি কি অ্যালডিহাইড। আবার বলতেছি, ফেইলিং দ্রবণ টলেন বিকারক, ফেইলিং দ্রবণ হচ্ছে কপার অক্সাইডের লাল পদক্ষেপ, ঠিক আছে, আর টলেন বিকারক হচ্ছে সিলভার দর্পণ, ঠিক আছে, অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট দ্রবণ। সো এইটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল জগন্নাথে। দেখো, আমি বলছি তো আমার ক্লাস করলে তুমি সব জায়গায় আনসার করতে পারবা, ক্লাসে যদি না করো তাহলে আনসার করতে পারবা কিভাবে। তাহলে বলছি যে কোনো একটা যৌগে কার্বনিল যৌগ আছে কিনা এটা জানা যাবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের মাধ্যমে, এবং সেখানে অ্যালডিহাইড নাকি কিটোন সেটা জানা যাবে হচ্ছে ফেইলিং দ্রবণ টলেন বিকারক। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন আমরা একটু খুঁজে দেখি যে আসছে কিনা। দেখো, এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট মানে হচ্ছে টলেন বিকারক। কি নাম বলা হচ্ছে, টলেন বিকারক। ঠিক আছে, টলেন বিকারক দ্বারা হচ্ছে আমরা কি করব, কাকে শনাক্তকরণ করব, অ্যালডিহাইড অথবা কিটোন, তাই না। অ্যালডিহাইডও কিন্তু পার্থক্যকরণ করব, শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করবে, কিটোন বিক্রিয়া করবে না, তাই না। এটাই তো হচ্ছে মূল কথা, অ্যালডিহাইড বিক্রিয়া করবে, কিটোন বিক্রিয়া করবে না। এরপরে আসা হচ্ছে এই যে এইটা হচ্ছে মজার জিনিস, এই প্রশ্ন পারলে দুনিয়ার সবই পারবা, ঠিক আছে, এই প্রশ্ন পারলে দুনিয়ার সব পারবা, ঠিক আছে। এখন এই প্রশ্নটা পারবা কিনা সবাই একটু দেখো। আমি কিন্তু বিক্রিয়া পড়াচ্ছি না, বিক্রিয়া নিয়ে তোমরা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, ইউটিউব এডুকেশন নেটওয়ার্ক, ওখানে যাবা, ওখানে আমার হচ্ছে বিক্রিয়া শেখার নিয়ম আছে, অসুবিধা নাই। আমি তোমাকে আরেকটা ক্লাস দিব, সেখানে পড়াবো।
আচ্ছা দেখো, ভয় পাওয়ার কিছু নাই। বলছে 3 কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ X জারিত হয়ে Y উৎপন্ন করে। ঠিক আছে, Y যৌগটি X জারিত হয়ে Y উৎপন্ন করছে। Y যৌগটি 2,4-ডাইনাইট্রোফিনাইলের হলুদ অধিক্ষেপ্ত 2,4-ডাইনাইট্রোফিনাইলের সাথে বিক্রিয়া করছে। তার মানে এটা কার্বনিল যৌগ, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না মানে কিটোন। ঠিক আছে, তার মধ্যে প্রথমটা আছে অ্যালকোহল বাদ, পরেরটা অ্যালডিহাইড বাদ, পরেরটা অ্যালকোহল বাদ, এই যে এটা হচ্ছে কিটোন। ঠিক আছে, আনসার হবে সি। ওয়াও, পারছে, দেখে যায়, ভেরি গুড। শহীদুল পারছে, ইয়ামিন খান পারছে, নাদিয়া মিম পারছে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা তো পারছো। আমি মূল মূল জিনিসগুলো পড়ায় যাচ্ছি, তারপরে হচ্ছে তোমাদের বিক্রিয়াগুলো আমি সূত্র শিখাবো, 10টা বিক্রিয়া শিখাবো, দুনিয়ার সব জায়গায় পারবা। ওকে, আচ্ছা এবার আসি আমরা অ্যাসিড। অ্যাসিড, ওকে। আচ্ছা, অ্যাসিড হলো, অ্যাসিডটা কি জিনিস? অ্যাসিড আসলে কার্বক্সিলমূলক থাকলে তাকে আমরা অ্যাসিড বলি, তাই না? যেমন হচ্ছে বিভিন্ন নাম আছে, ফর্মিক অ্যাসিড, ফর্মিকা বা পিঁপড়া থেকে আসছে, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাম থেকে আসছে, প্রোপানিক অ্যাসিড প্রোপিওনস থেকে আসছে, বিউটারিক অ্যাসিড বাটার থেকে আসছে, পামিটিক অ্যাসিড পাম অয়েল থেকে আসছে। সো এগুলো হচ্ছে আমরা জানি, কিন্তু কথা হচ্ছে অ্যাসিড হওয়ার শর্ত কি? অ্যাসিড হওয়ার শর্ত হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সেখান থেকে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে বুদবুদ তৈরি করবে। ঠিক আছে, এই বুদবুদ বললে বুঝবা সেখানে অ্যাসিড আছে। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে 2 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ যা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড বুদবুদ তৈরি করে, জৈব যৌগটির নাম কি? বলবা যেহেতু সোডিয়াম বাইকার্বনের সাথে বিক্রিয়া করছে, তাহলে অবশ্যই জৈব যৌগটির নাম হলো একটা অ্যাসিড হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এখন এই যে তোমার হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, 5% সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা বুদবুদ তৈরি করেছে। এখন এই অ্যাসিড জাতক হলো 4 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড, তারপর অ্যাসিড অ্যামাইড, তারপরে হচ্ছে এস্টার, তারপরে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, 4 প্রকার আছে, লেখো সবাই। আচ্ছা, এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাই না? অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে R2CO অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখন বিষয়টা হচ্ছে যে এটার হচ্ছে সক্রিয়তাগুলো আসে, তুমি যত নিচের দিকে যাবা তাদের সক্রিয়তাটা কমবে। যতই নিচের দিকে যাবা ততই সক্রিয়তাটা কমবে। ঠিক আছে, এখন এই যে সক্রিয়তা উপরের দিকে এবং নিচের দিকে বাড়তেছে কমতেছে, এইগুলো হচ্ছে পরীক্ষায় আসে। এবং
তোমরা জানো কোন ফলে কোন এস্টার থাকে, এটা পরীক্ষায় আসে। আজকে আমরা এখানে বিক্রিয়া পড়াচ্ছি না, কোন ফলে কোন এস্টার থাকে, বিক্রিয়াগুলো আমি সূত্র আকারে পড়াবো। কোন ফলে কোন এস্টার থাকে এটা পরীক্ষায় আসে, কোন ফলে কোন এস্টার থাকে, ঠিক আছে। কোন ফলে কোন, যেমন হচ্ছে আনারসে, নাশপাতিতে কোন এস্টার থাকে, এগুলো পরীক্ষায়। এস্টার হলো সুগন্ধিযুক্ত, তাই না? কোন ফলে কোন এস্টার, এগুলো একটু পড়বা তোমরা, অবশ্যই তোমাদের ক্ষেত্রে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখন পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, সেটি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মনে রাখবা, সম্পৃক্ত মানে হচ্ছে যাদের মধ্যে একক বন্ধন আছে, অসম্পৃক্ত মানে যাদের মধ্যে দ্বিবাহী বন্ধন আছে। সবগুলোই সম্পৃক্ত, অনলি তিনটা হলো অসম্পৃক্ত। সেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখার নিয়ম, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখতে হবে হচ্ছে আলো দিয়ে। কি বলো? আলো, ঠিক আছে। আলো, আলোতে হচ্ছে অলেইক অ্যাসিড, অলেইক অ্যাসিড। লিতে হচ্ছে লিনোলিক অ্যাসিড। অতে হচ্ছে, না এটা হলো অলেইক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড। তাহলে হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড আর হচ্ছে অলেইক অ্যাসিড, এগুলো হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি বলো? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তিনটা, পৃথিবীতে কয়টা? তিনটা, আর বাকি সবই হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তার মানে এই তিনটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর বাকি সবই কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তার মানে হচ্ছে অ্যাসিডের জাতক হলো তিনটা, এবং হচ্ছে এগুলো। এখন তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে দেখো, যে নিচে চারটি কার্বক্সিল অ্যাসিডের মধ্যে কোনটা কম সক্রিয়, দেখো বলছে সবচেয়ে কোনটা কম সক্রিয়। এখানে একটু ভুল আছে, এভাবে না বলে সক্রিয়তার ক্রমটা আমি তোমাদেরকে একটু লিখে দেই। সেটি হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে COX, তারপরে COOH, তারপরে R2CO, ঠিক আছে। CO আর আর হলো অ্যামাইড হচ্ছে সবচেয়ে কম, অ্যামাইড, ওকে, সবচেয়ে কম সক্রিয়।